ভিডিওর শুরুতেই আজকে আর জিজ্ঞাসা করব না কি অবস্থা সবার, কারণ আজকে আমার বাংলাদেশের অবস্থাই ভালো নাই। আমি সিনেমা নিয়ে কথা বলি, সিনেমার ভালো মন্দ, কখন কি অবস্থা, কোন হিরো কি করতেছে, কোন হিরোকে আমার ভালো লাগে, কোন সিনেমাটা আমার ভালো লাগলো, কোন সিনেমার কি সমস্যা, এগুলোই। কিন্তু তার পেছনের কারণটাও আমার দেশ, আমার দেশের প্রতি আমার ভালোবাসা। বন্ধুরা, লক্ষ্য করে থাকবে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যদি হলিউড বা বলিউডের সিনেমা নিয়েও কথা বলে থাকি, সেখানেও একটা পর্যায়ে, আলোচনার একটা পর্যায়ে গিয়ে আমি আমার দেশের সিনেমার কথা বলি। কারণটা একটাই, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে চাই, আমি আমার সোনার বাংলাকে ভালোবাসি, আমি আমার এই দেশকে ভালোবাসি। এবং এই কারণেই কলকাতা থেকে যখন বিভিন্ন রিভিউয়াররা বিভিন্নভাবে ভুল বোঝাবুঝির মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক, তারা এই দেশকে বা এই দেশকে ছোট করে বা এই দেশের সিনেমাকে ছোট করে কিছু কথা বলেছিল, তখন কিন্তু আমি নিজেও ভিডিওতে সেটা নিয়ে কথা বলেছিলাম। এবং এই একই কারণে দেশের প্রতি ভালোবাসা থাকার দরুন, দেশের প্রতি ভালোবাসা থেকে এই সিনেমা, দেশীয় সিনেমা নিয়ে এত কথা বলা। যাই হোক, সেই সিনেমা নিয়ে এখন আর কথা বলতে পারতেছি না, যদিও আপডেট আছে, অনেক আপডেট আছে, কিন্তু মন টানতেছে না। কেননা সময়টা একটা ফ্যাক্টর। এখন যে সময় চলতেছে, মানে সোশ্যাল মিডিয়ার যুগ, তো সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারতেছি না, ঢুকলে মনের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসতেছে। আর যা দেখতেছি চোখের সামনে, এটা আমি কখনো এক্সপেক্ট করিনি যে এই একদিনের মধ্যে বাংলাদেশে এরকম অন্ধকার ঘনিয়ে আসবে। হ্যাঁ, তো যাই হোক, আসলে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ প্রচণ্ড আবেগী। আমার মনে হয় না বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা বাংলাদেশের কোনো মানুষ আসলে দেখতে চায়। কেউ এইটা দেখে শান্তিতে আছে, কেউ ঘুমাতে পারতেছে। গতকাল রাত্রে আমিও ঘুমাইনি, আমি রাত 3টা পর্যন্ত মেবি আমার কোনো চোখের পাতা এক হয় নাই। আমি শুধু ফেসবুক স্ক্রল করতেছিলাম, ভাবতেছিলাম যে এগুলা কি শুরু হইলো। এছাড়া 2টা ভিডিও অলরেডি আনলিস্টেড করে রাখছি, ওইগুলো আপলোড দিতে পারতেছি না, দিব না। কারণ হচ্ছে যে অবস্থা চলতেছে, এখানে সিনেমার কথা বলাটা একদমই হাস্যকর, বিলাসিতা ছাড়ার কিচ্ছু না। এদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল শান্তিতে একটু বেঁচে থাকার স্বপ্ন থেকে। যারা এই দেশটাকে স্বাধীন করেছিলেন, সেই সমস্ত সম্মানী শহীদ ভাই বোনদের প্রতি আমরা চিরদিনের জন্য কৃতজ্ঞ। কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম, এদের হাতেই কিন্তু এই দেশ। যারা স্বাধীন করে দিয়ে গেছেন, সেই মানটা রক্ষার জন্য হলেও এই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের বার্তাটা তারা কি বলতে চাচ্ছে, তাদের দাবিটা কি, এটাকে সরকার পক্ষের এখন ভেবে দেখার সময় এসেছে। দেশের প্রতি ভালোবাসা না থাকলে দেশীয় সিনেমা নিয়ে এত কথা বলতাম না, যেখানে আমার দেশের সিনেমার অবস্থা একদমই বেহাল, একদমই লাজুক। তো যাই হোক, আমার দেশের সিনেমা ইন্ডাস্ট্রির লোকজনদের মধ্যে অনেকেই সচেতন নাগরিক হিসেবে তারা এই পরিস্থিতিতে আসলে তাদের মনোভাব প্রকাশ করেছেন। আমি সেগুলো একটু আসলে পড়তে চাই, আমি আপনাদের সাথে পড়তে চাই। সিয়াম আহমেদ, চিত্রনায়ক সিয়াম আহমেদ, উনি বলেছেন ফেসবুকে, আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন। সিয়াম আহমেদ ভাই মনে হয় ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র ছিলেন। এরপর বুবলিকে আমি কিন্তু পছন্দের নায়িকার তালিকায় রাখি নাই, বাট আজকের এই স্ট্যাটাস দেখার পর মনে হলো যে না, তার মধ্যেও মনুষ্যত্ব আছে আর কি। অবশ্যই তিনি লিখেছেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন। ওকে, তারপর অপবিশ্বাস, উনি লিখেছেন সহিংসতা কাম্য নয়, সহিংসতা কাম্য নয়। আচ্ছা, উনি সরাসরি কিছু লেখেন নাই, উনি এটা একটা ডিপ্লোম্যাটিক, আচ্ছা যাই হোক। তারপর দেখি তাওহিদ হৃদয়, একজন ক্রিকেটার, উনি লিখেছেন সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। উনি কোথায় আছে আমি জানি না, আপনারা যদি জানেন কমেন্টে জানান। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক। আচ্ছা, তাওহিদ হৃদয় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। রায়হান রাফি, বাংলাদেশের সবচেয়ে সেরা পরিচালক বর্তমান সময়ের, আমরা সবাই জানি। তিনি তার প্রোফাইল পিকচারে যে ছবিটা দিয়েছেন, এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটাও এই যে স্টুডেন্টসদের আন্দোলনরত স্টুডেন্টসদের উপর যে অবস্থা হয়েছে, যে পরিস্থিতি শিকার তারা হয়েছে, সেইটার একটা পিকচার, একটা। আচ্ছা, অপি করিম, উনি লিখেছেন, অপি করিমকে সবাই নিশ্চয়ই চেনেন, আমার খুব প্রিয় একজন অভিনেত্রী। উনি লিখেছেন আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে,
শহরের পথে। আবার নিচে লিখে দিয়েছেন ফেব্রুয়ারি 1969। আচ্ছা, উনি ফেব্রুয়ারি 1969-এর রেফারেন্স এখানে টেনেছেন বর্তমান সময়ের পরিস্থিতি প্রেক্ষাপটে পিকচারগুলো অ্যাড করে দিয়ে। তারপর সালমান মোহাম্মদ মুক্তাদির, এই লোকটাকে আমি কখনোই আসলে আমি চিন্তাও করতে পারিনি যে উনি এই ধরনের স্ট্যাটাস দেবেন, কারণ ওনাকে নিয়ে যথেষ্ট পরিমাণে বিতর্ক হয়, প্রত্যেকটা মানুষ হাহারি একটা ভরিয়ে দেয় ওনার ফেসবুক ওয়াল। বাট আজকে আমি সত্যি অবাক হয়েছি। আসলে মানুষের মধ্যে মনুষ্যত্ব জেগে উঠে। মানুষ তো মানুষ, যদি সত্যি সে মানুষ হয় আর কি। ইজ দেয়ার এনি স্টুডেন্টস হু বিন অ্যাটাকড অর নট বিং এবল টু এন্টার দ্য হল? আই উইল টেক কেয়ার অফ ইউ গাইস। ওকে, উনি যে পোস্টটা করেছেন এটার মানে হচ্ছে উনি এই যে আন্দোলনরত ছাত্রছাত্রী আছে এদের মধ্যে যারা আসলে অসহায় অবস্থায় আছে, যারা বিপদের সম্মুখীন, তারা যদি কেউ চায় ওনার কাছে চাইলে আশ্রয় গ্রহণ করতে পারবে, উনি তাদেরকে হেল্প করবে যতটুকু সাধ্যে কুলায়। আমার এইটুকু ভেবে ভালো লাগছে যে প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে যে মতামতগুলো শেয়ার করছে সেটা কিন্তু কোনোভাবেই এই রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে না, সেটা কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাচ্ছে না তারা যেটা বলতেছে। এবং আমি তাদের সাথে একমত যে এই জায়গাতে যে আসলে আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, আমরা কখনোই কামনা করি নাই যে আজকের মতো আমি যে কাজটা করি সেটা বন্ধ করে বসে থাকতে হবে, এই ধরনের একটা অবস্থা দেখব আমি চোখের সামনে, আমি আসলে রাত্রে ঘুমাতে পারবো না। আমরা কখনো এই ধরনের অবস্থা বাংলাদেশের ক্ষেত্রে এরকম হবে আসলে আমরা ভাবি নাই, কারণ আমরা ফিলিস্তিনি যুদ্ধ, তারপরে বিভিন্ন রাষ্ট্রের খারাপ অবস্থা, শ্রীলঙ্কায় কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটলো, এগুলো দেখে আমরা কিন্তু আমাদের দেশের কথা অনেকবার বলেওছি যে আমাদের দেশটা অন্তত ভালো, আমাদের দেশে অন্তত এই ধরনের কিছু নাই। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু যথেষ্ট হেফাজতে রেখেছেন। তো আজকে কি এমন দিন এসে গেল বাংলাদেশের এই দুর্দশা, প্রত্যেকটা ছাত্রছাত্রী আজকে মাঠে নামতেছে পড়ালেখা বাদ দিয়ে পড়ার টেবিল থেকে, এটা তো কোনোভাবেই কাম্য ছিল না। আজকে যে আন্দোলনটা হচ্ছে সেটা কি নিয়ে হচ্ছে? একটা চাকরির আশায় মানুষ এত আন্দোলন কেন করবে? এটাও তো একটা প্রশ্ন, তাই না? সেই প্রশ্নটা আমি আসলে উপর মহলের সবার কাছেই করতে চাই যে আসলে কেন আন্দোলনটা হবে, আন্দোলন কেন করতে হবে? জনগণের ভালো মন্দ সব কিছুই তো আপনারা বোঝেন, তাহলে সেইভাবে ব্যবস্থা নিতেন। আন্দোলন পর্যন্ত কেন গড়ালো? এদেশের জনগণের একটা মেজর পার্ট অর্থাৎ অধিকাংশ মানুষ যেটা চাচ্ছে সেটা মেনে নিতে সমস্যাটা কোথায়? নিলয় আলমগীর উনি লিখেছেন, এই ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে লাইফে একবার, যাই হোক, উনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, তারা একটা সময় এদেশের হাল ধরবে। এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, আচ্ছা উনি মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। এই জায়গাটা বোঝার চেষ্টা করতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না, পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে। নীল আলমগীর ভাইয়ের মতন এত ডিটেইলে এত সুন্দরভাবে আর কাউকে বলতে দেখলাম না। আসলে সবাই সবার দৃষ্টিকোণ থেকে, সবাই সবার জায়গা থেকে বলেছে, যে যতটুকু পেরেছে বলেছে, আমিও যতটুকু পারলাম আমি বললাম। এখন কথা হচ্ছে যে এটাই আমাদের কথা, যে আমাদের দেশের মেজরিটি পার্সন কি চাচ্ছে, আমাদের দেশের ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে চাকরি করবে তারা কি চাচ্ছে, এটাই তো দেখার বিষয়। নারীরা বলতেছে আমাদের নারী কোটা লাগবে না, ছাত্রছাত্রী যারা তারা বলতেছে কোটা দরকার নাই, অথবা কোটাটা সংস্কার করে দেন। এখন কোটা দরকার নাই ওই ব্যাপারটা বাদ দেন, কিন্তু সংস্কার করাটা তো প্রয়োজন আছে, সেই জায়গা থেকে তারা এটা চাচ্ছে। এটা অবশ্যই যৌক্তিক দাবি। বেশি কথা আর বলতে চাই না, শুধু এইটুকুই বলবো, দিন শেষে আমি আমার দেশকে ভালোবাসি। আজকে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে দিয়ে গেছে। আজকে বাইরের কোনো দেশ থেকে যদি হামলা করা হয় আমাদের দেশে, সেখানে কিন্তু আমাদের সবাইকে এক হতে হবে। কিন্তু আমাদের মধ্যেই যদি এরকম বিভাজন থাকে, তাহলে বাইরের দেশ থেকে এখন এই মুহূর্তে হামলা করলে আমরা কোথায় যাব? তো দেশ এবং জাতির স্বার্থে এদেশের সরকারকে দেশের মানুষের কল্যাণে দেশের মানুষের কথা বিবেচনায় আনতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি খুবই মর্মাহত, এবং আমিও সিয়াম আহমেদ, তারপর নিলয় আলমগীর এরা যেগুলো বলেছে সেগুলোর সাথে একদম একাত্মতা প্রকাশ করছি, একদম একমত যে
আর কোনো ভাই বোনের রক্ত যেন না ঝরে, অনেকগুলো প্রাণ গিয়েছে, সহ্য করতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, এগুলো হতে পারে না, এগুলো হতে পারে না। আমার দেশের ছাত্রছাত্রী কেন প্রতিদিন বিদেশ যাওয়ার জন্য স্বপ্ন দেখে? আমার দেশে কেন, আমার দেশে থেকে আমার দেশে কোনো কিছু করে খেতে পারতেছে না তারা, কেন তারা বিদেশ চলে যাবে? এই ধরনের চিন্তাভাবনা কেন মনের ভিতরে তাদের রাখতে হবে? ভালো কিছু হোক, এই ধরনের অন্ধকার থেকে আমরা দ্রুত বের হই, সেই কামনা করে ভিডিও এখানে শেষ করছি।